যখনই এই মঙ্করা খেতে যেত তখনই তাদের জলের ওপর ভেসে থাকা কাঠের ওপর দিয়ে জাম্প করে যেতে হতো। নিয়ম ছিল তাদের জামা কাপড় যেন না ভিজে। একটি নতুন ছেলে এই সবেমাত্র মন্দিরে এসেছে। সে তার বন্ধুদের খুব সহজেই জল পার করতে দেখে আর ভাবে এটা তো খুব সহজ। যখনই সে কাঠের ওপর পা রাখে ব্যালেন্স হারিয়ে সোজা জলে পড়ে। জল থেকে উঠেই সে সোজা রান্নাঘরের দিকে যায়, কিন্তু গেটে একজন সিনিয়র মঙ্ক তাকে আটকে বলে ভেজা কাপড়ে ভেতরে এন্ট্রি নেই। তাই সে তাড়াতাড়ি তার জামা কাপড় খোলে আর পাশের একটি দেওয়ালে শুকোতে দেয়। যখন কাপড় শুকোয় তখন সে আবার জামা কাপড় পরে এবং ভেতরে যায়, কিন্তু ততক্ষণে বাকি মঙ্করা খাবার শেষ করে দেয়। সে অন্য একটি বালতিতে কিছুটা ভাত দেখতে পায়, তাই সে বাটি নিয়ে এগিয়ে যায়, এটা না জেনেই যে ওটা সিনিয়র মঙ্কদের জন্য রাখা ছিল। তখনই একজন সিনিয়র মঙ্ক তাকে আটকে বলে পেট ভরতে হলে নিজের পরিশ্রমে ভরতে হবে। সিনিয়র মঙ্ক তাকে একটি চ্যালেঞ্জ দেয়, তাকে এই ভাসমান কাঠের ওপর ব্যালেন্স করে দাঁড়াতে হবে এবং পাশাপাশি বাটিতে থাকা ভাতও খেতে হবে। কিন্তু বেচারা ছেলেটি ব্যালেন্স করতে পারে না আর আবারও জলে পড়ে যায়। পরের দিন সে চারপাশটা ভালোভাবে দেখে আর পাঁচির টপকে পেরোতে যায়, কিন্তু সে ধরা পড়ে যায়। ওই সিনিয়র মঙ্ক তাকে আবারও জলে ফেলে। আশেপাশে থাকা সকলেই হাসে। সেই দিন ছেলেটি ঠিক করে অনেক হয়েছে, আর না। রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে দুটি কাঠের বালতি মেঝেতে রোল করে এবং তার উপর ব্যালেন্স করার চেষ্টা করে। বারবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায় আর আবার চেষ্টা করে। অবশেষে অনেকক্ষণের পরিশ্রমের পর সে আস্তে আস্তে বালতির উপর ব্যালেন্স করতে শিখে যায়। পরের দিন সবাই মনে করে সে আজও জলে পড়বে, কিন্তু সবাই অবাক হয়ে যায়, কারণ ছেলেটি হালকাভাবে কাঠের উপর পা দিয়ে এমন ভাবে জাম্প করে যে মনে হয় সে উড়ছে। সিনিয়র মঙ্ক ওটা দেখে এবং দড়ি দিয়ে বেঁধে রাখা কাঠগুলি খুলে দেয়, যে কারণে রাস্তা আরো কঠিন হয়ে যায়। এমনকি সিনিয়র স্টুডেন্টরাও পার হতে পারে না। সেই ছেলেটিও চেষ্টা করে, কিন্তু আবার পড়ে যায়। এরপর সবাই দিনরাত প্র্যাকটিস করতে থাকে, কিন্তু কেউ পার হতে পারে না। তখনই সিনিয়র মঙ্ক আসে এবং সেই ছেলেটিকে বলে একটি প্লেট জলে ফেলতে। ছেলেটি প্লেট ফেলতেই ওটা জলে ডুবে যায়। সিনিয়র মঙ্ক তাকে বোঝায় যখন তুমি জোরে কাঠের উপর পা রাখো তখন একইভাবে ওটা জলে ডুবে যায়। তারপর তিনি একটি প্লেট হালকা বাঁকিয়ে ছুড়ে দেন আর প্লেটটা জল পার করে ওপারে চলে যায়। ছেলেটি এটা দেখে বুঝে যায় যে তাকে কি করতে হবে। সেই রাত্রে সে আবারও ওখানে যায় আর না থেমে প্র্যাকটিস করতে থাকে। প্রতিবার সে সিনিয়র মঙ্কের কথা মনে করে, হালকাভাবে পা রাখো, যদি পড়ে যাও তাহলে আবার ওঠো, আবার পড়লে আবার চেষ্টা করো। অনেকবার পড়ার পর সেই ছেলেটি ওই পাতলা কাঠটি পার করে যায়। সিনিয়র মঙ্ক দূর থেকে সব দেখে এবং সেও খুশি হয়।